সকালে ঘুম থেকে টাইম ফ্রেশ হয়ে বসে বসে ফোন টিপতেছিলাম, হঠাৎ করে দেখি আমাদের একজন পার্টি কল দিচ্ছে। সে কল দিয়ে বলতেছে আজকে ভৈরব আসবে মাল নেওয়ার জন্য। পার্টিটা কে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তারপর যখন সাইডে হাতে নিয়ে আমি বাসার থেকে বের হবো, তখন কাকি আমাকে বলতেছে যে বাসায় নাস্তা এনে দেওয়ার জন্য। তো আমার প্রথমে যেতে হবে হোটেলে গিয়ে নাস্তাটা এনে দিতে হবে। তাই আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আমি প্রতিদিন যে হোটেলে নাস্তা করি ওই হোটেল থেকে 60টা পরোটা আর 20 টাকা ডাল ভাজি নিয়ে নিলাম। এগুলো নিয়ে শেষ করে আমি চলে যাচ্ছি বাসা দিয়ে, কারণ এগুলো বাসায় দিয়ে তাড়াতাড়ি গিয়ে আমার দোকানটা গোছাতে হবে। কারণ ওই যে আমাকে একটা পার্টি কল দিয়েছিল আসবে, তাই তাড়াতাড়ি গিয়ে দোকানটা গোছাতে হবে আগে। তারপর আমি বাসার নাস্তাগুলা দিয়ে চলে যাচ্ছি আবার দোকানের উদ্দেশ্যে। বাসার থেকে নেমে 2-3 মিনিট হাঁটলেই তারপর আমাদের দোকানে এসে আমি দেখি দোকানের কি অবস্থা। দোকানের অবস্থা তো বুঝতেই পারছেন কিরকম হবে, এটা তো আর বলতেই হয় না। তারপর আমি কি করলাম, অনেকক্ষণ দোকানটা গুছাইলাম। দোকান গোছানো শেষ করে দেখি সে আসেনি। তারপরে আমি গিয়ে বসে বসে ভিডিও এডিট করতেছি। কিছুক্ষণ পরে দেখি সে আয়সা পড়ছে। আয়সা আমাকে সালাম দিয়ে ভালো করে জিজ্ঞাসা, অনেকদিন পরে আসছে তো তাই। ভালো আইছেন অনেকদিন পরে। আরে ভাই কই নো ভাই, অসুস্থ আছিলাম না, জি। গাইতাম বসি না ভাই। ও এই ভাই অনেকদিন পরে আইছে, প্রায় 1 মাস পরে আইছে। অসুস্থ আছেন উনি পাশে একটা ইউনিয়ন কালিকা প্রসাদ নামে, ওইখান থেকে আসে আর কি। সপ্তাহে একদিন এসে মাল নিয়ে দেয়। তো আপনারা শুনুন উনি কি বলে। আমি অসুস্থ মানুষ, আমার সবাই দোয়া করবেন, বুঝছেন? আমি আমার দোয়া করব সবার লাগে। গাইস, এখন উনি এখান থেকে মালটা লোয়া শেষ করলে তারপর আপনাদেরকে দেখাবো। এই হলো মালগুলো নিচে দেখেন, এই বস্তা আর এই বস্তা, এই 2 ডুব মাল উনি নিছে। এইগুলো নিয়ে 4-5 দিন বিক্রি করবে, তারপর আবার গাইস আজকে হচ্ছে জুমার দিন, তাই তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আল্লাহ হাফেজ।